এখন প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে এবং প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে প্রত্যেকের মধ্যে খুসখুসে এবং গলা কিটকিট করছে এবং খুসখুসও কিটকিট করে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে। নাক, বুক, গলা প্রচণ্ড পরিমাণে জাম হয়ে যাচ্ছে এবং নাকের মধ্যে শিরশির করছে, হ্যাঁকচি হচ্ছে, এমনকি গলার মধ্যে প্রচণ্ড পরিমাণে কিটকিট করে কাশি হচ্ছে, যে কাশি থামছেই না এবং যে কাশি অনবরত হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো বন্ধুরা এটি কেন হচ্ছে? এই যে ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এবং ঠান্ডা প্রচণ্ড পড়ার কারণে বাতাসের মধ্যে অ্যালার্জেন ভাইরাস নামক ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে ঢুকছে এবং এই ব্যাকটেরিয়া ঢুকে এই সমস্যাগুলি আনছে। তো বন্ধুরা এর থেকে আমরা বাঁচবো কিভাবে? তো বন্ধুরা সেটি আলোচনা করব এবং ২ টি ঘরোয়া টিপসের কথা বলবো, যেটি অতি সহজে তৈরি করে আপনি খেতে পারবেন এবং এই ঘরোয়া টিপস দুটি অত্যন্ত পাওয়ারফুল ও শক্তিশালী টিপস, যেটি আপনি ফলো করলে এবং যেটি করে খেতে পারলে আপনার বেশি নয় ৫ দিনের মধ্যে, সামান্য ৫ দিনের মধ্যে এই সমস্ত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা অনেকে মুঠো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, বিভিন্ন ধরনের এক্সপেক্টরেন্ট সিরাপ খাচ্ছে, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। কিছুদিনের জন্য হয়তো কাশি কমছে, আবারও রিপিট আসছে। তো তার জন্য বন্ধুরা আমরা সহজে এবং খুব কম খরচে, এবং খরচ নয় বললে চলে, ঘরোয়া উপাদানের কথা বলবো, যেগুলি অতি সহজে আপনি করে খেতে পারবেন এবং আপনার হাতের নাগালের মধ্যেই আছে। তো বন্ধুরা সেই ঘরোয়া ২ টি টিপসের কথা বলবো। তো আপনারা এই ঘরোয়া টিপস দুটি অবশ্যই করে খাবেন এবং সামান্য ৫ দিনের মধ্যে আপনারা বিশাল একটা রেজাল্ট পাবেন। তো বন্ধুরা তাই ভিডিওটি রিকোয়েস্ট থাকবে আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই টিপস দুটি অবশ্যই ফলো করবেন। তাহলে আপনারা রেজাল্ট পাবেন মাত্র ৫ দিনের মধ্যে। তো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখুন এবং চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। এইরকম হেলথমূলক এবং চিকিৎসামূলক ভিডিও পেতে হেলথ টিপ চ্যানেলটাকে অবশ্যই আপনারা সঙ্গেই রাখবেন এবং আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা ফার্স্ট এবং ১ম যে ঘরোয়া টিপসের কথা বলবো, ঘরোয়া উপাদানের কথা বলবো, সেটি ৩ টি উপকরণ দিয়ে তৈরি করতে হবে। তো বন্ধুরা সেই ৩ টি উপকরণ কি? সেই ৩ টি উপকরণের মধ্যে ফার্স্ট এবং ১ম আমরা ৩ থেকে ৪ টি তেজপাতা নেব এবং তার সঙ্গে ফুলওয়ালা ৪ থেকে ৫ টি আমরা লবঙ্গ নেব এবং তার সঙ্গে ১ ইঞ্চি আদা নেব। এই ৩ টি উপকরণ নিয়ে বন্ধুরা ১ গ্লাস জলের মধ্যে আমরা ভালো করে ফোটাবো এবং ফুটিয়ে সেটা হাফ গ্লাসের মতো করে নেব। হাফ গ্লাস করে নিয়ে বন্ধুরা তার সঙ্গে আমরা হাফ লেবুর রস মিশিয়ে এবং ২ চামচ মধু মিশিয়ে এটি আমরা পান করে থাকবো সারাদিনে ২ বার, দুপুরে ও রাতে। তো বন্ধুরা যদি ২ বার পান করতে পারি, বেশি নয় বন্ধুরা, যদি ৫ দিন আমরা এটি খেতে পারি, এই সমস্ত সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। বুকের কফ দূর হয়ে যাবে, হ্যাঁকচি, সর্দি, কাশি এবং খুসখুসে কাশি, শুকনো কাশির মতো সমস্যাও দূর হয়ে যাবে। তো বন্ধুরা তাই এটি আমরা অবশ্যই করে খেয়ে দেখতে পারি এবং যেটি খুবই পাওয়ারফুল একটি হোম রেমেডিজ এবং ঘরোয়া উপাদানের কথা বললাম। এবং বন্ধুরা ২য় ও ২ নম্বরে আমরা যেটি করব সেটি হলো বন্ধুরা বাসক পাতা। বাসক পাতা আমরা প্রত্যেকেই জানি এটি একটি অতি পরিচিত পাতা। তো বাসক পাতা আমরা ৪ থেকে ৫ টি নিয়ে আসব এবং সেটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমরা ১ গ্লাস জলের মধ্যে ভালো করে ফুটিয়ে, সেটি আমরা ঠান্ডা করব এবং উষ্ণ গরম থাকবে এরকম অবস্থায় আমরা তার সঙ্গে ২ চামচ মধু মিশাবো, মিশিয়ে সকালে খালি পেটে পান করব। তো এরকম যদি আমরা ৫ দিন করতে পারি বন্ধুরা, তো আমাদের এই শুকনো কাশি, খুসখুসে কাশি, বুকের মধ্যে এই যে গলা, বুক জাম হয়ে থাকা, নাকের মধ্যে শিরশিরানি, এই সমস্ত সমস্যা আমাদের দূর হয়ে যাবে মাত্র ৫ দিনের মধ্যে। তো বন্ধুরা এই ২ টি ঘরোয়া টিপস আপনারা অবশ্যই ফলো করবেন এবং করবেন, তাহলে আপনাদের এই রকম সমস্যা মাত্র ৫ দিনে দূর হয়ে যাবে। এবং বন্ধুরা আরেকটি কথা বলবো, যেটি হলো আমরা প্রতিদিন রাতে করে গরম জল করে ভাপ নিতে পারি। ঠিক আছে? আমরা যদি ভাপ নিই তাহলে মাথাও ছেড়ে যাবে, নাক মুখও জাম ছেড়ে যাবে এবং এটি যদি করতে পারি তো আমাদের ঠান্ডা লাগাটাও অনেকটা কমে যাবে। এবং বন্ধুরা রাতে করে অবশ্যই ১ গ্লাস অথবা হাফ গ্লাস গরম জল খাওয়ার চেষ্টা করবেন।
তাহলে ঠান্ডাটা অনেকটা আমাদের কম থাকবে এবং বুকের মধ্যে যে কফ জমে থাকা এগুলি দূর হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।